আসসালামু আলাইকুম। জোবায়ের একাডেমিতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার টিউটোরিয়াল করতে বসে পড়লাম, কারণ ঢাকার বাইরে ছিলাম, যে কারণে টিউটোরিয়াল করার মতো সময় হয়ে ওঠেনি। এছাড়া আমাদের চতুর্থ প্রব্যাচটি শুরু হয়ে গেছে, যে কারণে সেখানেও বেশ সময় দিতে হচ্ছে বলে আর টিউটোরিয়াল আসলে খুব দ্রুত দিতে পারিনি বলে দুঃখিত। তো যাই হোক, আজ আমরা কথা বলবো কন্টেন্ট রাইটিং নিয়ে। তো চেষ্টা করব আপনাদেরকে মূলত একটা ধারণা দেওয়ার জন্য একটা কন্টেন্ট কেমন হওয়া উচিত, তো কিভাবে কি করতে হয়, কিভাবে কন্টেন্টগুলো সাজাতে হয়, কিভাবে ওয়ার্ড কাউন্ট বাড়াতে হয়, এই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যদিও আগামী এপিসোডে কিভাবে লিখতে হবে সেই বিষয় সম্পর্কে টিপস দিব। তবে মূল বিষয়ে যাওয়ার আগে একটা কথা একটু বলে নিচ্ছি যে কন্টেন্ট রাইটিংটা ডিপেন্ড করে আপনার অনেকটা যোগ্যতার উপর। ইংলিশের কতটুকু আপনি এক্সপার্ট কিংবা কতটুকু শিখেছেন, ছোটোবেলা থেকে এই পর্যন্ত কি কি শিখেছেন তার উপর ডিপেন্ড করে। তো অনেকে হয়তো বা স্পিন করে কন্টেন্ট লেখা শিখিয়ে থাকেন, কিন্তু আসলে আমরা এই বিষয়টা একটু সবসময় অ্যাভয়েড করি। তাই আপনাদেরকে সবসময় বলবো যে করার জন্য নিজে লেখার চেষ্টা করবেন। আসলে ইউনিক, গুগল তো অনেক কিছু বোঝে, আর বিষয়টা হলো ইউনিক থাকাটা আসলে খুব জরুরি বর্তমান সময়ে। তো যাই হোক, আমরা আসলে কন্টেন্ট লেখার আগে একটা শখ তৈরি করে নিব, তাহলে আমার লিখতে সুবিধা হবে। তা অনেক সময় হচ্ছে কি, শখ যদি তৈরি না করে নিই, তাহলে বিষয়টা দ্বারায় আমি কি লিখব, কার পরে কি লিখব, কত ওয়ার্ড হবে, এই বিষয়গুলো আসলে আমাদের ধরতে বেশ কষ্ট হয়ে যায়। অন্যদিকে লিখতে লিখতে আমার প্রসঙ্গ চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, একটা শখ করে নিব। আমরা একটা রাফ বা একটা টেক্সট ফাইলে বা ওয়ার্ড ফাইলে আমরা একটা রাফ করে নিব আমরা কিভাবে কি করব। আমি মূলত যেভাবে কন্টেন্টগুলো সাজাই, আমি সেভাবে আপনাদেরকে এখানে একটু ব্যাখ্যা দিচ্ছি। তো এটা আপাতত একটা বাইং কিওয়ার্ড বা বাইং রিলেটেড আর্টিকেলের জন্য দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে একই বিষয় আপনার বেসিকটা বুঝতে পারলে ইনফো আর্টিকেল, বাইং আর্টিকেল যে কোনো কিছুই আপনারা লিখতে পারবেন। তো যাই হোক, আমরা শখ করার সময় বেশ কিছু দিকে একটু খেয়াল রাখবো। তার মধ্যে হচ্ছে ইন্ট্রোডাকশন। তো আমরা সবাই জানি ইন্ট্রোডাকশন মানে যে কোনো একটা আর্টিকেলের প্রথমে যে লাইনগুলো থাকে, যে লাইনগুলোর উপর ভিত্তি করে একজন অডিয়েন্স বুঝে থাকে বা একজন ভিজিটর বুঝে থাকে আপনি কি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছেন, আর এই আর্টিকেলটা কেন সবার জন্য জরুরি, এই বিষয়টাই মূলত একটু উল্লেখ করে। তা আমি সাধারণত সবাইকে বলি হচ্ছে ইন্ট্রোডাকশন আসলে ছোট করাটা বেটার, কারণ এখানে অল্প সময়ের মধ্যে যদি একটু সবাইকে আকর্ষণটা দিতে পারেন সব থেকে বেটার। যদি আপনারা বড় লেখেন, আমি আপনাদেরকে বলবো যে 100 ওয়ার্ডের বেশি আপনি লিখবেন না আর কি। তো চেষ্টা করবেন আর কি, অনেক সময় হয়ে যায় 100 ওয়ার্ডের বেশি হয়ে যায় অনেক সময়, কিন্তু চেষ্টা করবেন 100 ওয়ার্ডের বেশি যেন ইন্ট্রোডাকশন না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। 50 ওয়ার্ড হতে পারে, এটা 70 ওয়ার্ড হতে পারে, 30 ওয়ার্ডও হতে পারে, কিন্তু এটা বিষয় না। অর্থাৎ আপনার ইন্ট্রোডাকশনটা খুব ভালোভাবে উপস্থাপন হয়েছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। আর ইন্ট্রোডাকশন মূলত এটা যে আপনি এই আর্টিকেলে কি কি চমক দিতে চাচ্ছেন সবাইকে, সেই বিষয়টা একটু এখানে তুলে ধরবেন, যাতে করে একজন অডিয়েন্স আপনার ইন্ট্রোডাকশনটা পড়ার পর বাকি আর্টিকেল পড়ার একটা আগ্রহ পায়। তো এটা তো গেল ইন্ট্রোডাকশন আপনারা 50 থেকে 100 দিই, অথবা এখানে 40 দিয়ে দিই। এটা 40 থেকে 100 মানে 100 এই ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। এরপরে আমি সাধারণত ইন্ট্রোডাকশন দেওয়ার পর একটা H2 ট্যাগ দিই। H2 ট্যাগের সাথে আমি এখানে মূল কিওয়ার্ডটা দিয়ে থাকি। যদি এখানে কফি মেকার হয়ে থাকে, তাহলে বেস্ট কফি মেকার যদি কিওয়ার্ড হয়ে থাকে, সেক্ষেত্রে আমি সাধারণত বেস্ট কফি মেকার এই টাইপের, অর্থাৎ মূল কিওয়ার্ডটা রেখে আমি একটা H2 ট্যাগ দিই। H2 ট্যাগ দেওয়ার পরে এর আন্ডারে আমি কিছু একটা লেখার চেষ্টা করি। হ্যাঁ, অর্থাৎ H2 ট্যাগ দিয়ে এর আন্ডারে কিছু একটা লেখার চেষ্টা, সেটা হতে পারে আপনার 20 ওয়ার্ড, 30 ওয়ার্ড, এখানে 30 to 50 দিয়ে দিই। 30 to 50 ওয়ার্ডস এখানে আপনারা দিতে পারেন। তো অর্থাৎ এইচ ট্যাগের আন্ডার, অনেকে আবার এইচ ট্যাগের একটা দিয়েই আবার নতুন টপিক শুরু করে দেয়। আমার মতো হচ্ছে এটা দেখতে আমার কাছে অনেকটা বাজে লাগে। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, এইচ ট্যাগের মানে H2 ট্যাগ দিয়ে তারপরে কিছু একটা লিখবেন, 30 থেকে 50 ওয়ার্ডের কিছু একটা লিখবেন। এরপরে আপনার যে মূল টপিকগুলো আসবে সেই টপিকগুলো সম্পর্কে আপনারা এখানে বর্ণনা করবেন আর কি। তো আমরা সামনে একটা আর্টিকেল দেখব, আমরা সেখান থেকে বুঝিয়ে দেব। তারপরে সেখান থেকে বুঝা, আচ্ছা এখানে একটু দেখি আমি ভালো কোনো পাই কিনা আর কি। বেস্ট কফি মেকার,
আমি প্রথম আর্টিকেলটাই যাই আপনাদের বোঝানোর জন্য, তারপরে পাশেরটা একটু ক্লিক করে রাখি আর কি, যদি পাওয়া যায় আর কি। ড্রিপ কফি মেকার আমার মনের মতো, আমি জানি না পাওয়া যাবে কিনা, ওটা ওপেন হতে থাকুক। আমরা এই সুযোগে একটু আর একটু কথা বলি। এটা তো গেল ইন্ট্রোডাকশন। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে ডিসক্রিপশনের একটা ব্যাপার থাকে। তো ডিসক্রিপশন আসলে এক একজন এক একভাবে সাজিয়ে থাকে। আমি আসলে এখানে যেটা বুঝাতে দিয়েছি, ইন্ট্রোডাকশন হচ্ছে এটা, এভাবে আপনারা ম্যাক্সিমাম 100 ওয়ার্ডের, এখানে কতটুকু দিয়েছে একটু দেখি, এখানে 95 ওয়ার্ডের দিয়েছে। তা আপনারা চাইলে এতটুকু ইন্ট্রোডাকশন দিতে পারেন। এটা বোল্ড করে দিয়েছে, এটা বোল্ড করার আসলে কোনো দরকার নেই, এটা 43, এতটুকু আপনারা দিলেও এটা চলবে। এরপর হচ্ছে H2 ট্যাগ, এখানে এভাবে দিবেন। H2 ট্যাগ মূল, এখানে যদিও কিওয়ার্ডটা প্লেস করা হয়নি, আমি দেখি অন্য কোনো আর্টিকেলে পাওয়া যায় কিনা। আসলে আমার মনের মতো সেই আর্টিকেলগুলো পেলাম না, তবে আপনাদের একটু বুঝিয়ে দিই। এখানে আপনার মূলত থাকবে আপনার H2 ট্যাগ, এবং এখানে থাকবে হচ্ছে মূল কিওয়ার্ডটা এখানে থাকবে। ইন্ট্রোডাকশনের পরে থাকবে হচ্ছে আপনার H2 ট্যাগ। এখানে আপনি একটু কিছু একটা লেখার চেষ্টা করবেন, 40-50 ওয়ার্ডে এরকম, এই লেভেলের। এখানে 57 ওয়ার্ড, এতটুকু লিখলি এনাফ, ঠিক আছে। তারপরে ধরেন এখানে একটা ডিটেলস কিছু একটা দিতে পারেন, যে অন্য কিছু, যদি কোনো প্রোডাক্টের রিভিউ শুরু করেন তখন এখান থেকেও শুরু করতে পারেন। এটা লেখার পর তারপরে এখান থেকে আবার আর একটা করলেন, প্যারা করলেন, এটা আবার যে কোনো একটা প্রোডাক্টের হেডলাইন তৈরি করলেন রিভিউ দেওয়ার জন্য, ধরেন এরকম একটা দিয়ে আবার একটা শুরু করলেন আর কি। তার আন্ডারে আবার কিছু একটা লিখলেন। আচ্ছা, আমি এখান থেকে আবার একটু দেখি। তো ডিসক্রিপশনে গিয়ে আপনারা যে কাজগুলো করতে পারেন, ডিসক্রিপশন এরিয়াতে এই H2 ট্যাগ দেওয়ার পরে তারপরে আপনারা চাইলে ডিসক্রিপশন এরিয়াতে আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, সেখানে আপনাদের মনের মতো করে সাজাতে পারেন। আসলে এই সাজানোটা ডিপেন্ড করবে আপনার কম্পিটিটর কিভাবে সাজিয়েছে। তো সবার কাছ থেকে ধারণা নিয়ে আমরা মোটামুটিভাবে নিজের মতো করে আর একটা স্ট্রাকচার দাঁড় করাবো, যে স্ট্রাকচারটা দেখতে আসলে বেশ ভালো মনে হবে আর কি। তো যাই হোক, এখানে এই ডিসক্রিপশন এরিয়াতে গিয়ে আপনারা চাইলে এখানে একটা করতে পারেন আর কি, করতে পারেন, অর্থাৎ এখানে একটা কম্প্যারিজন টেবিল দিতে পারেন। অথবা এই অংশটা আমরা যেহেতু প্রোডাক্ট রিভিউ করব, তো এই H2 ট্যাগটা একটু পরে আমরা এটা একটু ঘুরিয়ে দেবো একটু পরে। যাই হোক, তো এখানে হচ্ছে ডিসক্রিপশন টেবিলটা এখানে দিতে, মানে কম্প্যারিজন টেবিলটা এখানে দিতে পারেন। কম্প্যারিজন টেবিলটা বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে, এই দেখেন এখানে কিন্তু একটা টেবিল দিয়েছে। টেবিল দেওয়ার পরে এখানে বেশ কিছু কম্প্যারিজন করেছে, যে নেম, রেটিং, প্রাইস এবং লিঙ্ক। এই যে এখান থেকে দেখে মোটামুটিভাবে একটা ধারণা নেওয়া যায়, এই টাইপের একটা কম্প্যারিজন টেবিল আপনারা চাইলে দিতে পারেন। তো দেওয়ার পরে তারপরে ধরেন আপনারা শুরু করতে পারেন এখান থেকে 10টা প্রোডাক্ট রিভিউ। তো এর আগে আপনারা চাইলে এই কম্প্যারিজন টেবিলটা প্রথমে দিতে পারেন, আর এই অংশটাকে আপনারা চাইলে দিতে পারেন, এখানে দেন, আপনাদের জন্য সুবিধা হবে। তো এখানে ডিসক্রিপশন এরিয়াতে এসে প্রথমে একটা কম্প্যারিজন টেবিল দিয়ে দিলেন। তারপরে ধরেন H2 ট্যাগ এখানে ইউজ করলেন। H2 ট্যাগ ইউজ করে ওখানে কিছু একটা লিখলেন, 30 থেকে 50 ওয়ার্ড এরকম কিছু একটা লিখলেন, বা তার বেশি, প্লাস মাইনাস একটা কিছু একটা লিখতে পারেন। তারপরে শুরু করলেন আপনার 10টা প্রোডাক্টের রিভিউ। তো 10টা প্রোডাক্টের রিভিউর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ ফরস অ্যান্ড কনস, এগুলো সব মিলিয়ে আমার পরামর্শ থাকবে এটা, যে এখানে সব মিলিয়ে আপনারা করবেন কি 200 ওয়ার্ড করে লিখবেন। 10টা প্রোডাক্টের জন্য যদি 200 ওয়ার্ড করে লেখেন, সেক্ষেত্রে আপনার পড়বে হচ্ছে 2000 ওয়ার্ড, ঠিক আছে। অর্থাৎ 2000 ওয়ার্ড হবে 10টা, মানে 200 করে একটা টার্গেটই নেবেন হচ্ছে 200 লেখার জন্য। তো এই ক্ষেত্রে কিন্তু 2000 ওয়ার্ড অটো এখানে হয়ে যাবে। ইন্ট্রোডাকশন যদি 100 ওয়ার্ড হয়ে যায় তাহলে 2100 ওয়ার্ড। এরপরে H2 ট্যাগের আন্ডারে যদি 50 দেন, 2150 ওয়ার্ড। কম্প্যারিজন টেবিলের মধ্যে 2K থেকে নিয়ে আরও 50 ওয়ার্ড, এখানে দেখেন 2200 ওয়ার্ডের মতো হয় সম্ভবত, অর্থাৎ 100, তারপরে ধরুন এখানে এই দুইটা মিলে 100, 200, এই ধরলাম এখানে 2200 ওয়ার্ডের মতো হয়ে যায়। এরপরে আসেন বাইং গাইড একটা দিবেন, যে এখানে কিভাবে কিনতে হলে যে কোন দিকগুলো আপনার বিবেচনা করতে হয়, কোন কোন বিষয়গুলো, অর্থাৎ যদি কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট হয় সেখানে ব্যাটারি, ম্যাটেরিয়াল, তারপরে ধরেন বডি, মোটর, এই টাইপের যে পরামর্শগুলো থাকবে, যে আপনাদেরকে একটা জিনিস কিনতে হলে একটা কাস্টমার বা একজন ব্যক্তি, একজন ক্রেতা কোন কোন বিষয়ের দিকে নজর দেওয়ার দরকার, সেই বিষয়গুলো আপনারা এই সেকশনে উল্লেখ করবেন। এই সেকশনটা হতে পারে আপনার মিনিমাম 500 ওয়ার্ড হতে পারে, এটা 500 ওয়ার্ড হতে পারে। এরপরে ধরেন এখানে 500 ওয়ার্ড,
দিয়ে দিলাম। তারপরে ধরেন একটা এফএকিউ সেকশন করলেন, এখানে এফএকিউ সেকশনটা আপনারা কভার করতে পারেন এখান থেকে। ধরেন বেশ কিছু অনেক সময় এখানে সার্চ দেওয়ার পরে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন আপনারা এখান থেকে ডানে বায়ে অনেক ধরনের প্রশ্ন আপনারা দেখতে পারেন, যেমন রিলেটেড সার্চে প্রশ্ন থাকতে পারে, তারপরে এই যে কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশন থেকে বেশ কিছু প্রশ্ন এখানে থাকতে পারে, এগুলো খেয়াল করবেন। তারপরে ধরেন উবার সাজেস্টেড যে অংশটা আছে সেখান থেকে কিছু পেতে পারেন আর কি, প্রশ্নগুলো পেতে পারেন। এছাড়া কম্পিটিটরদের আর্টিকেলগুলো দেখে একটু দেখবেন তারা কোন কোন প্রশ্নগুলো কভার করেছে, সেই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবেন আর কি, সেখান থেকে ধারণা নেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে কম্পিটিটরদের আর্টিকেল এবং গুগলের এই পরামর্শ বা এই টাইপের যে প্রশ্ন এগুলো যখন থাকবে, এভাবে কম্পিটিটরদের আর্টিকেল এবং গুগল থেকে যে প্রশ্নগুলো দেখা যায় সেই প্রশ্নগুলো কভার করে আপনারা এই এফএকিউ সেকশনটাকে সমৃদ্ধ করতে পারেন। তো ফাইনালি এখানে আরও মানে আপনার যত খুশি ওয়ার্ড এখানে কিন্তু আপনারা কভার করতে পারেন, অর্থাৎ একটা আর্টিকেলকে ইনডেপথ করার জন্য এই প্রশ্নগুলো এখানে কভার করতে পারেন। ফাইনালি আপনারা করবেন কি, একটা কনক্লুশন দিবেন যে এখানে হতে পারে একটা 100 ওয়ার্ডের কনক্লুশন। তো এই কনক্লুশন ধরেন 100 ওয়ার্ডের এই কনক্লুশনটা আসলে কেমন হতে পারে, এটা হলো আমরা এতক্ষণ যে বিষয়ে বর্ণনা করেছি তার একটা সারাংশ হবে হচ্ছে এটা কনক্লুশন। এটা হতে পারে 50 থেকে 100 ওয়ার্ড। তো এভাবে যদি আপনারা প্রতিটা সেকশনকে একটা স্ট্রাকচার দাঁড় করান, তো স্ট্রাকচার দাঁড় করালে আপনারা মোটামুটিভাবে এখানে বুঝে যাবেন আপনার আর্টিকেলটা কত ওয়ার্ড হতে যাচ্ছে। আর যদি স্ট্রাকচার না দাঁড় করিয়ে আপনারা যদি লেখা শুরু করেন, সেক্ষেত্রে বিষয়টা হবে কি, কোথাও একটু বেশি হয়ে যাবে, কোথাও কম হয়ে যাবে, আবার কোথাও দেখা যাবে যে আপনার পয়েন্টগুলি খুঁজে পাচ্ছেন না, এখানে কি কভার করব, কোন বিষয় নিয়ে সামনে আগাবো, এই অনেক বিষয় সম্পর্কে আপনারা কিন্তু এলোমেলো হয়ে যাবেন। তো অবশ্যই একটা স্ট্রাকচার দাঁড় করাবেন, আর স্ট্রাকচার কিভাবে দাঁড় করাতে হয় আমরা আগামী এপিসোডে দেখব, এবং কিভাবে আর্টিকেল লিখতে হয় সেই বিষয়ে আমরা দেখার চেষ্টা করব। আপাতত এই পর্যন্ত থাক। ফাইনালি কথা হচ্ছে যে স্ট্রাকচার দাঁড় করিয়ে আমরা আসলে আর্টিকেলটা লেখা শুরু করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।